আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারাও ভালো আছেন আশা করছি। ভালো থাকবেন সব সময়, এই দোয়াই করি। তো আজকে আপনাদের সাথে আমি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার গ্রামের ব্রহ্মপুত্র নদীর একটি অসাধারণ দৃশ্য। আসলে নদী তো এখন শুকিয়ে গেছে। এখানে নদী যখন পানি থাকে সম্পূর্ণ চর ভরপুর থাকে পানিতে। তো এখন নদীতে একদম পানি নেই। তো আমি যেখানে হাঁটতেছি সেইখানে একদমই এটা হচ্ছে নদীর মাঝামাঝি অবস্থা, মাঝখানে নদীর বুক যেটাকে বলে। তো এইটা হচ্ছে এখন একদম খালি চরের মতো হয়ে গেছে। কিছুদিন পরে আবার ভরে যাবে। তো আমি হাঁটতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। সূর্যটা মাথার উপর একদম মানে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, এই অবস্থায় ভিডিওটা করা আর কি। তারপর হচ্ছে আমার নদীতে গোসল করতে, নদীর পাড়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি একটাই কষ্ট মনের মধ্যে, আমি সাঁতার পারি না। কারণ ছোটোবেলা কখনোই আমার আম্মু আমাকে নদীতে গোসল করতে দেয় নাই সবার সাথে ওইভাবে। সবাই গোসল করতো, আমি হচ্ছে নদীর পাড়ে বসে থাকতাম। এই জন্য হয়েছে আমার এরকম অবস্থা। তো আপনাদের কেমন লাগে গ্রাম, অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, কমেন্টসে জানাবেন। আসলে আমার কাছে তো, আমি গ্রামের মানুষ বলে না, আমার কাছে এমনিতেও গ্রাম অনেক বেশি পছন্দ। গ্রামের মানুষগুলো অনেক বেশি পছন্দ। গ্রামের সহজ সরল মেয়েদেরকে আমার অনেক বেশি পছন্দ। শহরে থাকলেও আসলে সময়ের সাথে সাথে হয়তো ওইভাবে চলা হয়, তাল মিলিয়ে সময়ের সাথে সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে সাথে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু আসলে সর্বশেষে দিন শেষে একটাই কথা, আমি হচ্ছে গ্রামের মেয়ে। গ্রামে ফিরে আসলে আমি আমার সেই অবস্থাতেই ফিরে আসি। আর আমি হচ্ছে শহরে গেলেও যেমন মানে শহরের মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করি, গ্রামে আসলেও আমার কোনো ভিন্নতা নেই। আমি গ্রামে আসলে আগে যেমন ছিলাম সেই ঠিক একইভাবে আমি সবার সাথে সুন্দর করে আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। আমি আমার ভাষাটাকে অনেক সম্মান করি, অনেক বেশি পছন্দ করি। আমার ময়মনসিংহের ভাষা হচ্ছে আমার কাছে খুবই প্রাণপ্রিয়, অনেক বেশি পছন্দের। কারণ এটা হচ্ছে আমার জন্ম থেকে শোনা একটা ভাষা। সেটা হোক গ্রামের, কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের। গ্রামে আসলে কত সুন্দর বাতাস, কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর পাখির কিচিমিচি শব্দ, মুরগির শব্দ, গরুর শব্দ, মানে সব কিছু মিলে একদম অসাধারণ একটা ফিলিংস কাজ করে। কোনো প্রকার কোনো টেনশন, কোনো প্রকার কোনো কিছু কাজ করে না। মানে ফ্রেশ মাইন্ডে থাকা যায় গ্রামে আসলে। আসলে গ্রামের সহজ সরল মানুষের মতো শহরের মানুষগুলো কখনোই হতে পারবে না। একটা গ্রামের মানুষ চাইলে শহরের মানুষের মতো চলাফেরা করতে পারবে, কিন্তু একটা শহরের মানুষ চাইলেই গ্রামের মানুষের মতো চলাফেরা করতে পারবে না। আসলে বলতে গেলে কি, গ্রামের মানুষ হচ্ছে তরল, মানে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রেরই রং ধারণ করতে পারবে, কিন্তু সেটা শহরের মানুষের দ্বারা সম্ভব না। গ্রামের মানুষের ব্যবহার যেরকম মার্জিত, ভদ্র, সুন্দর আচার ব্যবহার, ওরকম পাওয়া আসলে খুব কষ্টকর, ওরকম পাওয়া যাবে না। আমি তো খোলামেলা পরিবেশ পরিস্থিতি দেখে আমার ইচ্ছে করে দৌড়াইতে। মানে ছোটোবেলায় আমি অনেক দৌড়াদৌড়ি পছন্দ করতাম, অনেক খেলাধুলা পছন্দ করতাম। এখনও তার ভিন্নতা নেই। এখনও সুযোগ পেলে আমি খেলাধুলা শুরু করে দিই, দৌড়াদৌড়ি শুরু করে দিই, হাঁটাহাঁটি শুরু করে দিই। আসলে কি বলবো, আমার মানে হয়তো বড় হয়েছি, কিন্তু আমার মনটা ছোটদের মতোই এখনও আছে। আমি ছোট বাচ্চারা খেলাধুলা করলে তাদের সাথে খেলাধুলা করতে শুরু করে দিই, এরকম একটা অবস্থা। তো সূর্য দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আসলে এটা আমরা চাইলেই অন্য কোথাও দেখতে পারি না, শুধু আমাদের গ্রামে আসলে নদীর পাড়ে সূর্যের ছায়া পড়ে, ওইটা দেখতে আরও অসাধারণ লাগে।
তা আমি এদিক ওদিক হাঁটতেছিলাম, আসলে ভিডিও করতেছিলাম। স্লো মোশনে ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। খোলা চুল, হাতে চুড়ি, খালি পা, 3 পিস পরা, আসলে দেখলেই সবাই চিনবে যে আমি গ্রামের মেয়ে। আমি অনেক বেশি প্রাউড ফিল করি গ্রামের মেয়ে হিসেবে নিজেকে। যদিও লেখাপড়া আমার ছোট থেকেই শহরে, কিন্তু আমি আমার গ্রামকে ভুলি নাই, আমি আমার মাতৃভূমিকে ভুলি নাই। যেখানেই যাই না কেন আমার পরিচয় আমি গ্রামের মেয়ে। সহজ সরল থাকার চেষ্টা করি সব সময়। আল্লাহ যেন সহজ সরল রেখে দুনিয়া থেকে নিয়ে যায়, সেই কামনা আমি সব সময় করি নিজের জন্য। সবার জন্যই দোয়া করি, নিজের জন্য তো দোয়া আছে অবশ্যই। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার জীবনটা, এই অল্প জীবনে অভিজ্ঞতা অনেক বেশি হয়ে গেছে। কারণ আমি বাস্তবতার সম্মুখীন হয়েছি, বারবার বিপদে পড়েছি ফ্যামিলি নিয়ে, নিজের বোন নিয়ে, মানে আত্মীয় স্বজন রক্তের সবাইকে চেনা হয়ে গেছে, সবাইকেই চিনি। আসলে বিপদটা যদি না আসতো না, তাহলে এই সমস্ত সমস্যা সম্মুখীন কখনোই হইতাম না। আল্লাহ আমাদেরকে হয়তো বিপদে ফেলেছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তবে হাজারো কষ্টের মাঝে বলতে হয় যে এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন, বিপদ থেকে মুক্ত রেখেছেন। আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ বুঝতে পারে যে দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত হচ্ছে মানুষের সুস্থতা। মানুষ যদি সুস্থ না থাকে তাহলে সেই জীবনের কোনো মূল্য নাই। জীবনটা অনেক কষ্ট। যতদিন সুস্থ থাকা যায় ততদিন মানুষের জীবনটা সুন্দর থাকে। আমার বাড়ি হচ্ছে নকলা। আমি নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত আমার জীবনের গতিবেগ ছিল। ময়মনসিংহ লেখাপড়া করা, এসএসসি, এইচএসসি, অনার্স। ঢাকা খুব কম যাওয়া হতো, কিন্তু জীবনে এমন একটা পরিস্থিতিতে এসেছিলাম 2 বছর আগে, ঠিক এই রমজানেই, এই সময়ে ঢাকা যেতে হয়েছে। ঢাকা 2 বছর থাকলাম, কিন্তু কি আমার জীবনের একটা মানুষকে যে হারিয়ে ফেলেছি, আল্লাহ যে নিয়ে গেছে, সে ছিল আমার জীবনের সব কিছু। তো তার জন্য হচ্ছে আমার গ্রাম ছেড়ে শহরে যাওয়া, ঢাকায় যাওয়া। এত কষ্ট করেছি, এত কিছু করেছি, কিন্তু তাকে বাঁচাইতে পারি নাই। সে আর কেউ না, সে হচ্ছে আমার ছোট বোন, আমার কলিজার টুকরা, যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, যার জন্য আমি 2টা বছর স্ট্রাগল করেছি, কষ্ট করেছি, যার জন্য আমি যার সাথে জীবনে কথা বলবো না তাদের সাথেও কথা বলতে হয়েছে, যার জন্য আমি হাজারো মানুষের কাছে ছোট হয়েছি। আসলে তখন আমি পরিবর্তন হয়েছি। তখন সেই আমার মনটা না সেই শহরের মানুষের মতোই হয়ে গেছে, যে মানুষগুলো ইট পাথরে ঘেরা আরেকটা পাথর হয়ে যায়, সেই মানুষদের মতো আমিও এখন পাথর হয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে আবার সেই আমিটাকে আমি অনেক বেশি মিস করি। কারণ আমি আগে যে এরকম সহজ সরল ছিলাম, আমি সেই আমিটাকেই পছন্দ করতাম। এখন আমার মনটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। কারণ কি, কঠিন তো হবেই। বিপদে পড়েছিলাম বলেই তো সব কিছু বুঝতে পেরেছি। বাস্তব জীবন যা কিছু আছে, এভরিথিং, সব কিছুই বুঝতে পেরেছি। আসলে একটা মানুষ, সহজ সরল মানুষ কিভাবে কঠিনে রূপান্তরিত হয়, সেটার জলযন্ত্র উদাহরণ হচ্ছে একমাত্র আমি।
আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আত্মীয় স্বজন রক্তের মানুষ কখনোই আপন হয় না। আপনি বিপদে পড়বেন, দেখবেন কখনোই আপনার রক্তের মানুষ আপনাকে সাহায্য করবে না, বরঞ্চ আপনার দুর্বলতার সুযোগ নেবে। যাই হোক, আমার দুঃখ আমার মাঝেই থাক। আল্লাহ যেন কাউকে এরকম পরিস্থিতিতে না ফেলে। পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই সবার ভাই বোন বাবা মাকে নিয়ে ভালো থাকুক। আমি আল্লাহ আমাকে যেই কষ্ট দিয়েছেন, এইরকম কষ্ট যেন আল্লাহ কাউকে না দেয়। আর যে মানুষগুলো আমার বিপদে, যাদেরকে আমি পাশে পাই নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিক, যাতে আমার মতো আর কারোর সাথে তারা এরকম না করতে পারে। আসসালামু আলাইকুম। আল্লাহ